রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বের এই শাবান মাসে নফল রোজা বেশি বেশি রাখতেন। অন্য সময়ের তুলনায় শাবান মাসের নফল রোজা বেশি রাখতেন এবং শাবান মাসের 14 তারিখ দিনগত এই রাত, যেটাকে 15 তারিখের রাত হয়। আরবিতে দিন যে আমরা হিসাব করি, বাংলা ইংরেজিতে আমরা দিন হিসাব করি দিন আগে, রাতটা হলো তার অধীন। 15 তারিখ বললে 15 ইংরেজি তারিখ, বাংলা তারিখ, পরের রাতটা ওই দিনের অন্তর্ভুক্ত। আরবিতে এরকম না। আর ওই মাস হলো এই তারিখ শুরু হয় রাত থেকে, পরের দিনটা এর অধীন। তো শাবান মাসের 15 তারিখ আগামীকাল, কিন্তু এই সন্ধ্যা থেকে 15 তারিখ শুরু হয়ে গেছে। তো এই 15 তারিখ রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ইবাদত করছেন এবং পরের দিন রোজা রাখার কথাও বলছেন, যে রাত্রিবেলা ইবাদত বন্দেগী করা, পরের দিন রোজা রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং বেশি বেশি আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে অনেক মাপ চাইতেন। নবীর তো কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, তারপরও তিনি আল্লাহ পাকের কাছে খালি মাপ চাইতেন। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। মাপ চাওয়া বড় আমল, অনেক বড় আমল। যে বান্দার মাপ চাওয়ার অভ্যাস হয়ে যায়, সে জান্নাতে চলেই যাবে। কারণ আল্লাহ পাক বলছেন যে মাপ চাইলে আমি মাফ করে দিই। তো আল্লাহ মাফ করে দিলে যে বান্দা মাফ পেয়ে যাবে, সে তো জান্নাতেই যাবে। যে বান্দার মাফ চাওয়ার তৌফিক হয়, সে জান্নাতে চলেই যায়। তো বেশি বেশি মাফ চাওয়া উচিত। ইস্তেগফার যাকে বলে আরবিতে, কোরআন সুন্নাহর ভাষায় এটাকে ইস্তেগফার বলে। ইস্তেগফার মাগফিরাত চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ আমাদেরকে ইবাদত করার তৌফিক দেন, তাকওয়ার সাথে চলার তৌফিক দেন, বেশি বেশি আল্লাহ পাকের নিকট মাফ চাইতে থাকার তৌফিক দেন। এক তো আল্লাহর হক, আর একটা বান্দার হক। আল্লাহর হক পুরা করা চাই, বান্দার হকও পুরা করা চাই। আল্লাহর হকের ত্রুটি হলে আল্লাহর নিকট মাপ চাওয়া, আর বান্দার হকের ত্রুটি হলে দুই রকম বান্দার হক। একটা হলো কোনো টাকা পয়সা, মাল দৌলত যদি কারো ক্ষতি করে থাকে, তো ওই লোকের থেকে হয় মাফ নিবে, আর না হলে তার সেই পাওনা তাকে বুঝিয়ে দিবে। এটা জরুরি। এছাড়া কাল কিয়ামতে ক্ষমার কোনো উপায় তো নাই। যে কোনো মানুষের কোনো টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি যদি কেউ নষ্ট করে থাকে, তাহলে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে, আর না হলে ওই লোকের নিকট থেকে মাপ নিতে হবে। এই মুখস্থ কথা বলা যে আল্লাহর কাছে আমি বলে মাপ চাই আনিছি, বান্দার হক নষ্ট করলে সেটা আল্লাহ তাআলা মাপ দেন না, যদি বান্দা না মাফ করে। এটা ভারী ব্যাপার, অনেক বেশি নাজুক ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ইমাম আব্দুল ওয়াহাব সারানী রহমতুল্লাহ লিখছেন যে এক বুজুর্গ এক নেককার মানুষকে স্বপ্নে দেখছেন। বললেন যে ভাই, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কি ব্যবহার করছেন, তোমার কি খবর শোনাও। বললেন যে আমার কোনো সমস্যা ছিল না, ভালোই আমার অবস্থা ছিল, কিন্তু একটা সমস্যার জন্য আমি আটকা পড়ে আছি, এখন পর্যন্ত জান্নাতে যেতে পারতেছি না। সেই সমস্যাটা কি? যে এক ব্যক্তির ঘরের বেড়া ভেঙে ওখান থেকে আমি ঘরের চাল থেকে একটা শলা নিয়ে খেলাল করছিলাম, সেটার জন্য আটকা পড়ছি। যে তুমি আরেকজনের
ঘরের চালের শলা দিয়া, তো তুমি সেটা খেলাল করছো কেন? সেটা তো তার হক, তার থেকে অনুমতি নিয়েছিলাম। এখন তো মানুষ এগুলোর খেয়াল করে না, প্রায় লোকেরা কোনো খেয়াল করে না, যে কারো যে কোনো জিনিস নষ্ট করে ফেলে। বেপরোয়া ভাব একটা পয়দা হয়ে গেছে আমাদের অনেকের মধ্যে, এটা কোনোভাবে ঠিক না। জিন্দগি আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর জন্য, আর সর্বদা এটা খেয়াল করা চাই আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সব কথা শুনতেছেন, আল্লাহ পাক আমার সাথী আছেন, সঙ্গেই আছেন, কাছেই আছেন, নিকট থেকে সব দেখেন এবং শুনেন। আর কোনো সাক্ষী না থাকলেও আল্লাহ পাক সবচেয়ে বড় সাক্ষী। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তাআলা সাক্ষী এবং আল্লাহ পাক বড় সাক্ষী। আল্লাহ হলেন সবচেয়ে বড় সাক্ষী। এমনি তো মানুষ যা কাজ করে, ভালো হোক বা মন্দ, এটা সাক্ষী আছে। এক তো কেরামান কাতিবিন, যারা যে মানুষের সমস্ত কর্ম লেখেন, যারা ফেরেশতা, ওই সম্মানিত ফেরেশতারা সাক্ষী। আর যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো কাজ হয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী। যে জমিনের উপর কাজ হয়, সে জমিনও সাক্ষী। এত সাক্ষী, এমনি তো সাক্ষীর অভাবই নেই। আর আল্লাহ পাক সবচেয়ে বড় সাক্ষী। এজন্য সবসময় সাবধান থাকা কর্তব্য। তো মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকা হয়, সেটার ক্ষতিপূরণ জরুরি। আর একটা হলো গীবত, শেকায়েত করছে, সম্মানে আঘাত করছে, ইত্যাদি নানান রকমের, এগুলো এক ধরনের হক। এই ক্ষেত্রে মাপ চায় নেওয়া চাই। আর মাপ চাওয়ার মতো সুযোগ না হলে তার জন্য কিছু দান সৎকা করে আল্লাহর কাছে বলো, আল্লাহ এর সওয়াব অমুককে দান করেন, আমাকে মাফ করেন, আমার ক্ষমা হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক ওই লোককে যদি কালকে আমাদের বুঝিয়ে দেন যে সে তো তোমার জন্য কিছু করছে, সেটার সব তুমি নিয়ে নাও, ওরে মাফ করে দাও, এভাবে হয়তো ক্ষমা পাওয়ার রাস্তাটা সহজ হবে। কারো গীবত হয়ে গেছে, কিছু আমল করে তার জন্য সব রেসানি করি, সে জীবিত হোক বা মৃত, যেই হোক, তার জন্য এটা করা যায়। যেমন একবার সূরা ফাতিহা পড়লাম, আল্লাহ কবুল করেন, এর সব অমুক ভাইকে বা অমুক বোনকে দান করেন। বা আমি আমার দ্বারা যত গীবত হয়ে গেছে যাদের, তা আমি কুল হুয়াল্লাহ শরীফ পড়লাম কয়েকবার, 10 বার পড়লাম, আলহামদুলিল্লাহ সূরা 1 বার বা 3 বার বা 10 বার পড়লাম, পড়ে তো বললাম যে আল্লাহ এটা কবুল করেন। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়লাম বা 100 বার পড়লাম, আল্লাহ আপনি কবুল করেন, এর সওয়াব ওই বান্দাদেরকে দান করেন যে আমার দ্বারা যাদের গীবত হয়ে গেছে, তাদের মর্তবা বাড়ায় দেন, তাদেরকে নেকি দেন, মর্তবা বাড়ায় দেন, আর এই আমলকে উসিলা করে আমার ক্ষমার ব্যবস্থা করেন। কাল কিয়ামতের মুআমালা বড় নাজুক। হাদিস শরীফের আলোকে বোঝা যায় যে কাল কিয়ামতের বিষয়টা কত নাজুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যে আমল মাপার, মানুষের কথা মাপা হবে, আমলগুলো মাপা হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তেলাওয়াত, ইবাদত, বন্দেগী, প্রত্যেকটা মিজান পাল্লে মাপা হবে, ওজন করা হবে। এবং যেগুলো মন্দ সেগুলোকে আরেক পাল্লে দিয়ে ওজন করা হবে। ফাতুজানুল হাসানাতু ওয়াস-সাইয়্যাত, নেক বদ দুইটার ওজন হবে। ফামান রাজাত হাসানাতু আলা সাইয়্যাতি মিসকাল হাব্বা দাখালাল জান্নাহ, নেক কাজও আছে আর পাপ কাজও আছে, দুটোই আছে। কিন্তু ওজন করলে দেখা গেল যে নেক কাজের পাল্লা এক রত্তি পরিমাণ ভারী হয়েছে, তো সে জান্নাতে যাবে। আছে দুইটাই, কিন্তু ওজন করলে দেখা গেল যে গুনাহের চেয়ে তার নেকির পাল্লাটা ভারী বেশি, তো সে জান্নাতে যাবে। ওমান রাজাত সাইয়্যাতুহু আলা হাসানাতি মিসকাল হাব্বা দাখালান নার, নেক বদ দুইটা ওজন করলে যার গুনার পাল্লা, পাপের পাল্লা এই একটুখানি,
এক রত্তি পরিমাণ ভারী হবে, সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। 24 ঘন্টা নিজের কত খেয়াল রাখা দরকার যে আমার দ্বারা কোনো গুনাহের কাজ না হয়, কিয়ামতের দিন বিপদে পড়ার কাজ না হয়। জবান হেফাজত করার জন্য জরুরি, চোখ হেফাজত করা জরুরি, কান হেফাজত করা জরুরি, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত জরুরি। যে কোন কাজের দ্বারা, কোন কথার দ্বারা, কোন আচরণের দ্বারা কাল কিয়ামতে আমি বিপদে পড়ে যাই বলা যায় না। এজন্য সবসময় নিজেকে সাবধান এবং সতর্ক সচেতন রাখা কর্তব্য। অথচ এই ব্যাপারে দিনদার লোকেরাও অসাবধান, যা খুশি বলতেছে, স্ত্রীর সঙ্গে হই হুল্লা, চিল্লা ফাল্লা, রাগারাগি, বকাবকি, জুলুম, অত্যাচার। ওইদিকে মনে করে আমি এক ফেরেশতা, আমিও দুনিয়াতে আরেক জিবরাইল। এরকম ছেলেদের উপর জুলুম করে, আপন জনদের উপর জুলুম করে, আত্মীয় স্বজনের উপর জুলুম করে, হ্যাঁ, প্রতিবেশীর উপর জুলুম করে, রাস্তাঘাটের লোকের সঙ্গে যা তা ব্যবহার করে, রিক্সাওয়ালার সঙ্গে ঝগড়া করে তারা মারধর করে ইত্যাদি। কোনো লাগাম নাই এবং সীমা নাই। এটা হলো ইমানি জিন্দেগি বানানোর ক্ষেত্রে দায়িত্বহীন থাকা, বেহুশ থাকা। পুরোনো দিনদার মানুষ এই ব্যাপারে অসাবধান, যার তার সঙ্গে ঝগড়া, মেজাজ, গরমাগরমি, তেজাতেজি। অথচ এগুলো সব আমল নামায় লেখা হচ্ছে যে হুজুর এরকম গরম হইতেছেন, হ্যাঁ না, অমুকের উপর জুলুম করতেছেন ইত্যাদি, কাউকে গালি দিতেছে। এরকম ব্যাপক এই বিমারি, একদম ব্যাপক, বড় কঠিন মুআমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক সাহাবী আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বললেন যে আমাকে একটু নসিহত করে দেন। বললেন লা তাগযাব, গোসা করবা না, মেজাজ করবা না। সাহাবী শুনছেন, চুপচাপ থাকছেন। একটু পরে বললেন যে আমাকে আরো নসিহত করেন। বললেন লা তাগযাব, গোসা করবা না, মেজাজ করবা না। সাহাবী চুপচাপ ছিলেন। কিছুক্ষণ পরে বললেন যে হযরত, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো নসিহত করেন। বললেন লা তাগযাব, গোসা করবা না, মেজাজ করবা না। নসিহত তো কত আছে, কিন্তু যেটা তোমাকে শেষ করে দিতেছে সেটার থেকে বিরত হও। নসিহতের কথা তো অনেক আছে, কারণ একটা গুনাহে কবিরা মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা গুনাহে কবিরা, একটা জুলুম কারো উপরে, এটাই তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। একবারের জুলুম, একবারের দুর্ব্যবহার, একবারের গালিগালাজ, সিবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালু কুফর। একজন মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা, আর যদি তার সঙ্গে মারামারি করে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়, সেটা আরো কঠিন গুনাহ। তো একটা মাত্র গুনাহে কবিরা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। একটা ছোট নেক আমলও জান্নাতে যাওয়ার উসিলা হইতে পারে। এই এক দিনদার মেয়ে মানুষ একটা বিড়ালকে বাঁধা রাখছে। বিড়ালটা খাইতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় আস্তে আস্তে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মেয়ে লোকটার জন্য আল্লাহ পাক জাহান্নামের ফয়সালা করছেন, যে একটা বিড়ালকে তুমি কষ্ট দিলা কেন। একটা কুকুর বিড়ালের উপর জুলুম করা জায়েজ নেই, একটা মানুষের উপর জুলুম করা তাহলে জায়েজ কিভাবে? হ্যাঁ, কত বেফিকির আমরা, কত বেলাগাম আমরা। একটু নামাজ পড়ি, একটু ভালো কাজ করি, একটু ভালো কথা বলি, আমি ফেরেশতা হয়ে গেছি। সাহাবা একরাম কাঁপতে থাকতেন। সব সাহাবী তো বেগুনা জিন্দেগিওয়ালা, জিন্দেগি নিয়ে চলতেন, গুনাহ নিয়ে চলতেন না। দিন-রাত আমল, নেক কাজ। তারপরও সাহাবীরা ভয় পেতেন, সব সাহাবীরা। না জানি কাল কিয়ামতে আল্লাহর সামনে ধরা পড়ি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে 10 জন সাহাবীর নাম নিয়ে বলছেন যে এই 10 জন জান্নাতি। তো আল্লাহর তরফ থেকে তিনি ওহীর মাধ্যমে জানিয়েই তো ঘোষণা দিচ্ছেন যে 10 জন জান্নাতি। তাদের তো আর ভয় পাওয়ার কথা না, কিন্তু তারা ভয় পেতেন আরো বেশি। ওই 10 জনের মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার বললেন যে কিয়ামতের দিন যদি ঘোষণা করা হয় আল্লাহর তরফ থেকে সব জান্নাতি একজন জাহান্নামী, আমার ভয় লাগে যে হয়তোবা সে লোকটা আমি। এইরকম এতটা মানে ভয় পাইতেন সাহাবায়ে কেরাম আল্লাহর সামনে কাল কিয়ামতে হাজির হওয়ার বিষয়টাকে। এক সাহাবী, বুখারী শরীফের হাদিস আছে, বলেন যে আমি আমার গোলামকে মারতেছিলাম, পিছন থেকে আওয়াজ শুনলাম যে হে আবু মাসুদ, তুমি তোমার গোলামের উপর যত ক্ষমতাধর, আল্লাহ তোমার উপর তার চেয়ে বেশি ক্ষমতাধর। তিনি বলেন যে আমি পিছনের দিকে তাকায় দেখলাম যিনি আমাকে এই কথা বলতেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছন থেকে তিনি আমাকে বলতেছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। মারছেন যে ওই গোলামকে আজাদ করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই গোলামকে আজাদ করে দিয়ে তাকে খুশি করে দিছো, এটা যদি না করতা তাহলে জাহান্নামের আগুন তোমাকেও গ্রাস করত, জাহান্নামের আযাব থেকে তুমিও রক্ষা পেতে না। অথচ তিনি সাহাবী। সমস্ত দুনিয়ার ওলামা, মাশায়েখ, আউলিয়া, বুজুর্গান, গাউস আবদাল সকলের চেয়ে একজন সাহাবীর মর্তবা বেশি, সকলের চেয়ে একজন সাহাবীর মর্তবা বেশি। তো সেই সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গোলামকে মারছো, এটার প্রতিকার না করলে, এটার প্রতিবিধান না করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারত না। তাহলে আমাদের উপায় কি? আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুতই বড় বুজুর্গ ছিলেন, বহুত আল্লাহওয়ালা ছিলেন। আমার আরেক উস্তাদ লালবাগ মাদ্রাসার হযরত মাওলানা আব্দুল মজিদ ঠাকুরজি রহমতুল্লাহ একদিন আমাকে বলছেন যে মাওলানা সালাউদ্দিন আমার ছাত্র, আমার কাছে পড়ছে, আমি তাকে পড়াইছি, কিন্তু হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি আমার মুরব্বী ছিলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। তো যদি তোমরা কেউ মাওলানা শামসুল হক ফরিদপুরকে দেখতে চাও তো তার নমুনা মাওলানা সালাউদ্দিন সাহেবকে দেখো। এবং আমার এই উস্তাদ তিনি বলছিলেন যে মাওলানা সালাউদ্দিন আমার ছাত্র, আমি করাচির হজরতকে না পাইলে আমার ছাত্র সালাউদ্দিনের হাতেই মুরিদ হইতাম, বায়াত হইতাম। তো এইরকম বড় মানুষ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। একবার ওই হাজী কামাল সাহেবের বাসায় একটা মিটিং হইতেছিল, তো আমার পীর ভাইদের, ওখানে আমিও ছিলাম। তো হুজুর একটা বিষয় চাইতেছিলেন যেটা হোক, মানে করাচির হজরত যাতে করাচিতে আমাদের ভোলাতে যান, হুজুরের বাড়ি ভোলাতে যাতে নিয়ে যেতে পারেন, এটা হুজুর ওখানে প্রস্তাব দিছেন। পীর ভাইরা কঠিনভাবে এটা প্রত্যাখ্যান করছেন, না ভোলার সফর হবে না। হুজুর চাইতেছেন হোক, আর আমাদের পীর ভাই হাজী সাহেবরা বলেন যে না, ভোলার সফর হবে না। তা আমি দেখলাম আমার উস্তাদ, উনি তো মুরব্বী মানুষ, কথা বলতে পারবেন না, ওনার পক্ষে আমারই কথা বলা দরকার, উনি তো চুপ করে থাকবেন। তো আমি বলছি যে ভোলার সফর হবে না কেন, ভোলার সফর হবে ইনশাআল্লাহ। তো জাদরেল হাজী সাহেব উনি বলছিলেন যে হবে না। তা আমি বলার পরে উনি অনেকক্ষণ চুপ থাকছেন। ওই হাজী সাহেব চুপচাপ থাকার পরে হঠাৎ আবার বলে উঠছেন যে যাই হোক, তো ভোলার সফর হবে না। আমি বললাম যে ভোলার সফর হবে। ওই জাদরেল হাজী সাহেব খুব পাওয়ারফুল মানুষ, আমাকে মহব্বত করতেন, পীর ভাই। উনি কোনো উত্তর করলেন না, চুপ থাকলেন। হুজুর চুপচাপ, সবাই চুপ। অনেকক্ষণ পর ওই হাজী সাহেব আবার বললেন, তো যাই হোক, সিদ্ধান্ত এই যে ভোলার সফর হবে না। আমি তখন উত্তরে বললাম ভোলার সফর ইনশাআল্লাহ অবশ্যই হবে। তখন আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ভীষণ জোরে আমাকে ধমক দিয়েছেন, একদম বজ্রপাত, ভীষণ জোরে।
হ্যাঁ আপনি কথা বেশি বলেন, এরকম। তা আমি চুপচাপ থাকছি, সবাই চুপ হয়ে গেছে হুজুরের ধমক শুনে। কিছুক্ষণ পরে ওই হাজি সাহেব সুযোগটা পায়, এখন বলতেছেন যাই হোক তো ভোলার সবর হবে না। আমি বলি কি, ভোলার সবর অবশ্যই হবে, কারণ আমি জানি যে আমার উস্তাদ তো বলতে পারবেন না, মুরব্বী মানুষ, তো আমারই বলতে হবে। আমি বকা শুনি আর মায়ের খাই, বলা তো আমারই লাগবে। এই যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ভোলার সফর হবে। কোনো ঝই ঝামেলা ঝগড়া ছাড়া সহজভাবে আলহামদুলিল্লাহ সবাই মেনে নিচ্ছে যে সফর হবে, আমাদের করাচির হজরত রহমতুল্লাহ আলাইহির সফর হবে। পরের দিনই তিনি আসতেছেন ঢাকায়, যেদিন আমাদের মিটিং চলছে তার পরের দিন ঢাকায় আসতেছেন। সকালবেলা বিমানবন্দরে যাওয়া হবে হজরতকে আনার জন্য। যারা যাবেন তাদের মধ্যে হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমুল্লাহ, আমার উস্তাদ, তিনিও, আরও অনেক অনেক লোকজন, হাজী সাহেবরা, আমিও ছিলাম ওই যারা যাবে তাদের মধ্যে। সকালবেলা বিমানবন্দরে যাওয়ার জন্য আমার ওই উস্তাদ যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে হাজী কামাল সাহেবের বাসায় ঢুকছেন, আমিও ঠিক ওই মুহূর্তে ওখানেই উপস্থিত ছিলাম, বাইরে, ঘরের বাইরে চত্বরে। আমি সালাম দিয়ে আগাইলে হুজুরের সঙ্গে মোসাফা করলাম। হুজুর আমার হাত ধরে হাউ মাউ করে কাঁদতেছেন, কাঁদতেই আছেন, চোখের দুই চোখ থেকে পানি ঝরতেই আছে, আর বলতেছেন যে আমাকে আপনি মাফ করে দেন, কালকে আমি আপনার উপর জুলুম করছি। ওই যে জোরে ধমক দিয়েছিলেন সেটা, মানে হুজুর দেখতেছেন যে ও তো ঠিকই বলতেছিল, আমি ভোলার সবর চাইছি, তা আমি তো কিছু বলি না, সে তো বলবেই, তা আমি ধমক দিলাম কিসের জন্য তাহলে? তো হুজুর বললেন যে আমি কালকে আপনার উপর জুলুম করছি, আমারে মাফ করে দেন। আমি বললাম হুজুর আপনি আমার উস্তাদ, আপনি আমার পিতা সমতুল্য, তা আপনি আমাকে রাগ করতে পারেন, মারতে পারেন, সব করতে পারেন, আমি তো খুশি আছি। কারণ না আপনি মাফ করে দেন। হুজুর আমি খুশি আছি, আমার দিলে কোনোই কষ্ট ছিল না, এখনো নাই। কতক্ষণ হাত ধরে রেখে যখন হুজুর বুঝছেন যে আমি খুশি, আমার কোনো কষ্ট নাই, তখন হুজুর আমার হাত ছাড়ছেন অনেকক্ষণ পরে। এত বড় আলেম যিনি ছোট, আমি হুজুর মাঝে মাঝে বলতেন, আমাদের মাওলানা মুফতি ফয়জুল্লাহ বলে, আমি তো আর জানতাম না, শুনতাম না, ওই হুজুর লোকদের কাছে বলতেন আব্দুল মতিন আমার বাচ্চা, ওটাকে আমি পালছি। যে মানুষ এতটা আমাকে আদর করতেন, মহাব্বত করতেন নিজের সন্তানের মতো, তিনি আমার কাছে মাপ চাইতেছেন, কি অবাক কাণ্ড! শুধু আল্লাহর ভয়, শুধু আল্লাহর ভয়, আখিরাতের দিন আল্লাহর সামনে ধরা পড়তে হবে, কি মামলা! আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহর হকের ব্যাপারেও আমাদের সতর্ক হওয়া চাই, আর বান্দার হকের ব্যাপারেও সতর্ক হওয়া চাই। হ্যাঁ, কোনো মানুষকে সুযোগ পাইলাম অপমান করলাম, লাঞ্ছনা করলাম, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, কাউকে লজ্জা দিলাম, স্মরণ দিলাম, কাউকে অপমান করাইলাম লোক দিয়া, কোনো বড় মানুষকে দিয়া অপমান, চুক্তিধর মানুষকে দিয়া লজ্জিত করে দিলাম, আর আমি মনে মনে খুশি হলাম যে আমি খুব একটা সফলতা অর্জন করছি। সফলতা তো না, এটা বড় নিজের ক্ষতির কাজ হলো না? যে জিনিসের দ্বারা আমার কাল কিয়ামত, আখিরাত ডুববে, কাল কিয়ামতে আমি ক্ষতিগ্রস্ত হব, সেটা কোনো ভালো কাজ তো না। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন যে আমরা আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে মানতে পারি, আল্লাহ পাকের দ্বীনের উপর চলতে পারি। দ্বীনওয়ালা জিন্দগি বানানো জরুরি। দ্বীনওয়ালা জিন্দগি শুধু নামাজ না, দ্বীনওয়ালা জিন্দগি শুধু রোজা না, দ্বীনওয়ালা জিন্দগি 24 ঘন্টার সব আমল, সব কাজ, সব আচার আচরণ, সবটার মধ্যে দ্বীন নিয়ে চলতে হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো এক জিনিস যে আল্লাহ পাক সীমাহীন মেহেরবান, এটা ভীষণ আশ্চর্যজনক যে আল্লাহ পাক কোরআন শরীফে বলতেই থাকেন যে আমি সৃষ্টিকর্তা, আমি তোমাদের মাবুদ, আর আমি একাই তোমাদের মাবুদ, আর কেউ না। তা আমার কথা মানো, আমার হুকুম মতো চলো, আমারই ইবাদত করবা, আর কোনো দিক যায়ও না। কিন্তু আবার বলেন যে দেখো তোমাদের যার যা ভুল ত্রুটি অন্যায় অপরাধ হয়েছে এবং যেই পরিমাণে হয়েছে তোমরা মাপ চাও, আমি বললাম আমি মাফ করে দিব। কোরআন শরীফের আয়াতগুলো যখন পড়ি আশ্চর্য লাগে যে আল্লাহ পাক কি, আল্লাহ তাআলার শান। মানে যত অপরাধ হোক, 1টা 2টা 10টা,
1000, 1,00,000, 100 কোটি, হাজার হাজার কোটি, যত কঠিন গুনাহ, যত কবিরা গুনাহ, 1000 হোক আর হাজার হাজার কোটি হোক, আল্লাহ পাক বলেন মাফ চাও, মাফ করে দেবে। এবং এটাই সত্য কথা, এটাই বাস্তব, যে কোনো মানুষ এরকম নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, কোনো মানুষ। হ্যাঁ, ওই গাঁও গ্রামে আমরা ছোটবেলা দেখতাম যে ছোট ছোট বাচ্চারা ওই যে উঠানের এক সাইডে রান্না করে বিরিয়ানি, পোলাও, কোরমা, বিরিয়ানি, পোলাও, কোরমা রান্না করে। পর দাদা দাদি, বাবা মা, চাচা, সব চাচি সকলকে দাওয়াত দেয়, আমরা বিরিয়ানি, পোলাও, কোরমা রান্না করতেছি, আপনাদের দাওয়াত, আপনারা খাবেন। এবং সেই দাওয়াত রাখতেও হয়, নাহলে ওরা খেপে, ওরা গুসা হয়, নারাজ হয় যে সেই বিরিয়ানি, পোলাও, কোরমা কি ওই কোনো একটা গাছের পাতা, এটারে বানায় ডেক, এটার মধ্যে কতগুলি ধুলারে একত্র করে, তো কি কি করে না করে, ওইটা হলো বিরিয়ানি। আর একটা কোরমা বানায়, আর একটারে পোলাও বানায়, আর একটারে ফিরনি বানায়, নানানটাকে নানান ওদের মতো করে। ওদের কি এক বুঝ কি জানে, ওরা নিজেরাই সিদ্ধান্ত নেয় এটা এই জিনিস, এটা এই জিনিস, এটা এই জিনিস, আবার এটা দই, আজীব মামলা। এটা হলো কলা, লম্বা লম্বা কোনো শলা, সেটা হলো কলা। তো ডাইকে আইনা সকলকে খাইতে বসায়, প্রত্যেকের প্লেটে দেয় পাতা পুতা আর কি এগুলি। তো ওরা সবাই নেয় এবং খুব খামোখায় একটা কৃত্রিমতা করে বলে যে হ্যাঁ খাইতেছি আমরা। ওরা সবাই খুশি হয় এবং জিজ্ঞেস করে, দাদা মজা হয়েছে? আসলে কি ওইটা বিরিয়ানি, পোলাও, কোরমা? মহান রব্বুল আলামিন কত বড়, আমরা যা ইবাদত বন্দি করি এইরকম সব ধুলাবালু, ওই যে ধুলাবালুর আর ওই যে লতা পাতার পোলাও কোরমার মতো। এইটা আল্লাহরে কেমনে বোঝানো যাবে? আল্লাহকে এটা বুঝাইয়া দেওয়া সম্ভব? কোনো আমল এরকম নয় যেটা মহান রব্বুল আলামিনকে আমরা বুঝাইতে পারবো যে আমার রমজানের এই রোজাগুলি একদম সুন্দর, আমার নামাজগুলি সুন্দর, আমার হজ উমরা সুন্দর, আমার জিকির, তেলাওয়াত, দ্বীনের খেদমত, মেহনত, ওয়াজ, নসিহত, এগুলো সব সুন্দর। তা আল্লাহ আপনি কবুল করেন। কিছুই না, আল্লাহ নিজ দয়াতে এটা মাফ করে দিবেন, এটাই আসল কথা। সিরেফ নিজ দয়াতে মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ মাফ না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নিজের আমল দ্বারা জান্নাতে যাইতে পারবেন না? বলছেন যে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমিও আমার আমলের জোরে জান্নাতে যেতে পারবো না, তবে কি মহান আল্লাহ নিজ রহমতে আমাকে শামিল করবেনই করবেন। কি রকম কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমলের জোরে জান্নাতে যদি যেতে না পারেন, তা আমরা আছি কোন জায়গায়? তাহলে আমাদের উপায় কি? জান্নাতে যাওয়ার উপায়টা কি? একটাই উপায়, নিজ দয়ায় আল্লাহ মাফ করে দিবেন, তো জান্নাতে যেতে পারবো। তাহলে কি হলো? ইবাদত করতে থাকা, আল্লাহর দোয়া চাইতে থাকা, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে থাকা। হ্যাঁ, আমলের দ্বারা যাওয়া যাবে না, কিন্তু আমল তো করতে হবে। আল্লাহ পাক বলছেন করো, তা আমরা করতে থাকতে হবে, কিন্তু যাইতে তো পারবো না। তাহলে উপায় কি? দয়া করে বলবেন যে আমি মাফ করে দিলাম, যা তুই জান্নাতে। এই একমাত্র এটাই উপায়। এবং আল্লাহ পাকের আশ্চর্য এই শান যে বন্দা যাতে মাপ চায় নেয়। গাফিল কিসিমের বন্দা তো খায় লয়, ঘুরে ঘাড়ে, গপ করে, কথা কয়, রাজনীতি করে, ওয়াজ করে, বক্তৃতা করে, বন্ধুত্ব করে, হ্যাঁ, এই সারা পৃথিবী ভ্রমণ করে, যেটা করা দরকার সেটা করে না। আল্লাহ পাক অনেক কৌশলে, আসমানি কৌশলে, হেকমতে ওরে দিয়ে মাপ চাওয়া ফের মাফও করে দেন। আল্লাহ পাক মাফ চাওয়ার মতো একটা পরিস্থিতি ওই জালেমের জন্য তৈরি করেন। যেমন এই যে শবে বরাত, শবে কদর, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই সময়, এই শবে বরাতে অসংখ্য বান্দাদের, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। তো মুসলমানরা মনে করে এই রাত্রে একটা সুযোগ যায়, আল্লাহর কাছে দুই কথা বলি।
তো একটু কিছু সময় বলে তা আল্লাহ পাক খুশি হন যে দেখো যাই করছে না করছে আজকে আসছে এবং মাফ চায়, যে মাফ করে দিলাম, এই বান্দা জান্নাতের উপযুক্ত হয়ে গেল। হ্যাঁ না, সবে কদর এই বেসুমার বান্দাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন। তো ওই রাত্রে সবাই মিলে আল্লাহর কাছে কিছু বলে, আল্লাহ পাক খুশি হন যে ফেরেশতারা দেখো তোমরা তো আমার দেখছো পরে মানো, আর ওরা তো দেখে না পরে আমাকে মানে, আর ভুল হয়েছে তা মাফ চায়, তো সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম। আর রমজান মুবারক, রমজান হলো আল্লাহর রহমতের ঝড় তুফান, মাগফিরাতের ঝড় তুফান। ঝড় যখন আসে না, প্রচন্ড ঝড়, ওই যে বহু বছর আগে মানিকগঞ্জে ঝড় হয়েছিল, যে যে ওই পানির কল আছে না, সেইটারে উপরে নিয়ে একদম কয়েক মাইল দূরে নিয়ে ফেলাই দিছে এইরকম। এমনকি কোনো সেই ঝড়ের মধ্যেই মানুষকে বাতাসে উড়ে নিয়ে একদম দূরে ফেলাই দিছে, অনেক দূরে নিয়ে ফেলছে মানুষের উড়ে নিয়ে। আর চট্টগ্রামে একবার ঝড় হয়েছিল কোন সালে জানি, প্রচন্ড ঝড়, 250 কিলো বেগে, হ্যাঁ 91। সেইটা ওই যে সাগরের মধ্যে থেকে একটা জাহাজকে উড়ে না চট্টগ্রাম শহরের ভিতরে ফেলছে, যে জাহাজ এরকম খাড়ায় রয়েছে। তো করাচির এক বুজুর্গ আসছিলেন, তিনি চট্টগ্রাম সফরে গিয়ে নিজে দেখে আসছিলেন যে আল্লাহ এটা কি দেখলাম, যে এইরকম ঘটনা। তো ঝড় যখন আসে, এই দুনিয়ার বাতাসের ঝড়, ওরও এত শক্তি। তো রমজান উপলক্ষে আসমান থেকে মহান রব্বুল আলমীর রহমতের আর সে মাগফিরাতের ক্ষমার যে ঝড় আসে, সব উড়ে সাফ করে দেয় বান্দাদেরকে, সব উড়ে নিয়ে যায় বান্দাদেরকে, পাক সাফ বানায় দেয়। এজন্য এই সময়গুলির কদর করি। আজকে এই রাত মুবারক রাত, অনেকের জায়গায় জায়গায় পিঠালাটা খায়, এই সবে বরাতে সবে কদরে পিঠালাটা বানায়, খায়, ভাগ করে, বন্টন করে। এই কাজ করার জন্য কি, যে আমি সবে বরাত সবে কদর দিলাম যাতে তোমরা সবাই মিলে পিঠালাটা বানায় খাও এবং জামার বাড়িতে পাঠাও, আরো ব্যয় বাড়িতে পাঠাও, এসব করো। এইগুলো কোনো কথা হলো? আল্লাহর রহমতের ঝড় তুফান, এটার কদর না করে পিঠা নিয়ে ব্যস্ত। পিঠা তো 12 মাসই খাই, তো এই সময় কিসের পিঠা? আমি ঢালকানগরে ইংরেজি 85-তে আসছিলাম, ওরে দেখি যে ইয়ার খালি পিঠালাটা, আর আমার জন্য পাঠাইতো, আমি কখনোই আলহামদুলিল্লাহ রাখি নাই। তো অনেক ধৈর্যের সাথে আল্লাহ পাকের রহমতে বুঝানোর চেষ্টা করছি, বুঝাইতে থাকছি। রব্বুল আলমিনের দয়া, এই এলাকার মুসলমান ভাই বোনেরা কথাগুলো গ্রহণ করছেন, আল্লাহ পাকের মেহেরবানি। পরে আমার জানা মতো এই এলাকাতে পরে আর পিঠালাটার বিষয়টা থাকে নাই, এটা ওনারা সকলেই আল্লাহর মহব্বতে ছেড়ে দিয়েছেন। এই তো আমাদের দিনের খেদমতের আল্লাহ যাদের তৌফিক দেন, আমাদের উচিত হলো আমরা সবরের সাথে, ধৈর্যের সাথে, মহব্বতের সাথে, দরদের সাথে, খায়ের সাথে আল্লাহর বান্দাদেরকে বলতে থাকি। একবারের জায়গায় 100 বার, 1000 বার, 1,00,000 বার বলতে থাকা। কার কখন সুযোগ হবে হেদায়েতের, সেটা তো আর আমাদের জানা নেই। আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো আল্লাহর কথাগুলো বলা, পৌঁছে দেওয়া, কিন্তু হেদায়েত তো আল্লাহ পাকের হাতে, আর কারো হাতে না। তো হেদায়েত আল্লাহ যখন দিবেন দিবেন, নেই। অনেকের নামাজের কথা বলা হয়, শুনে না, এই জন্য নিরাশ হওয়ার তো কিছু নাই, কবে শুরু করবে কে জানে। অনেকের আছে ছেলেও নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজ পড়ে না, কারো আছে বউ নামাজ পড়ে না, মানুষ বিরক্ত হয়ে যায়, হে নামাজ পড়ে না, ভাই পড়ে না তো বলো, বুঝাও, একমত করো, যদি না পড়ে তো কি করবা, হ্যাঁ না। তো বলতে থাকা, আমাদের কাজ তো ওরে এইরকম না যে ফাঁসি দাও বা কতল করে দাও অথবা বাইন্দা 2 ঘন্টা পিটাও, এরকম তো কিছু কাজ নাই। কাজ হলো এটা যে তাকে বলতে থাকা, একমত করতে থাকা, মহব্বত করতে থাকা। কখন কবুল করে কে জানে। কত লোক যে আমাদের কাছে পারিবারিক কত ঝামেলা নিয়ে আসে তার বলে কুলান যাবে না। গতকাল এক লোক আসছিলেন, বাংলাদেশের বিখ্যাত এক কোম্পানির এক বড় ডাইরেক্টর, উনি আসছেন, কয়েকদিন থেকে ফোন করছেন আমাকে। আমি তো অপরিচিত নাম্বার কারণে ধরি নেই, পরে পরশুদিন ধরলাম যে একই লোক এত ফোন করে। পরে দেখলাম হাউমাউ করে কান্দে, পারিবারিক ভয়ঙ্কর পেরেশানি, আসতে চায়। আমি বললাম আসেন।
রুমে আসছে কালকে রাত্রে, অনেক চিৎকার দিয়ে দিয়ে কাঁদছে। পরে যাই হোক, আমি কিছুক্ষণ কথাবার্তা কোরআন হাদিসের কথা বলে আলহামদুলিল্লাহ বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর বান্দা পরে শান্ত হয়েছে। এই তো কত মানুষ যে আসে এরকম। এক লোক আসছে, আমার বউ একদম দুষ্ট, অনেক শয়তান। আমি বলি কি হয়েছে? বলো এত বলেও নামাজ পড়েই না। এই শয়তান নামাজই পড়ে না। আমি বললাম যে নামাজ পড়ে না, এটা আপনার কাজ এতটুকু তারে বলা যে পড়ো নামাজ, আদর করেন, বুঝায় বলেন। এই লোভ দেখান যে তুমি যদি নামাজটা পড়ো তাহলে আমি তোমার এইরকম এত মহব্বত করব, আমি তোমাকে এই জিনিস কিনে দিব, একটা অলংকার বানায় দিব, হ্যাঁ একটা ভালো চেইন অমুক অমুক শ্রীলঙ্কা থেকে না আগে যে দুবাই থেকে এনে দিব, একটা কিছু লোভ টোভ দেন, মানে মহব্বতের কথা বলেন। কোনোভাবে বলে টুলে রাজি করতে পারেন নাকি দেখেন। নেই, এর থেকে বেশি কিছু করার তো নাই। এর বেশি কিছু করতে গেলে ভালো হয় না, উল্টা হয়, উল্টা হয়। তো এই জন্য কারো ব্যাপারে এরকম নিজে এই আদালতের জজ না হওয়া চাই, যা আইন হাতে তুলে নেওয়ার ফিকির না করা, বরং বুঝাইতে থাকা, বলতে থাকা। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আমি বাথরুমে ছিলাম, আমার দুই মুরিদ আপসে কথা বলতেছে বাইরে, আমি শুনতেছি ভিতর থেকে। একজনে বলে যে আমার ভাতিজাটা, ওরে এত বুঝাইলাম নামাজের জন্য, এত বুঝাইলাম, এ শয়তান নামাজ ধরল না। আমি বিরক্ত হয়ে গেছি, আর বলবো না ওরে। তো আর একজন যে মুরিদ, ও তখন বলে, আহা, ও তো অন্যায় কাজে অটল, ছাড়লো না, আপনি ভালো কাজটা অটল থাকতে পারলেন না, বাদ দিয়ে দিয়েছেন। বুঝাবেন, দিনের কথা বলবেন, বুঝাবেন, এটা ভালো না, এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন। যা ভালোটা আপনি বাদ দিয়ে দিলেন, আর ও খারাপটা বাদ দেওয়ার ক্ষেত্রে, মানে করার ক্ষেত্রে অটল, আমি এটা করবই। তো এটা ঠিক হলো? তো এই পর্যন্তই ঘটনা। হয়তো হাকিমুল উম্মত থানভী বাথরুম থেকে বের হয়ে আসলে ওই খানকার লোকদেরকে বলছে, সব এক জায়গায় আসো, বসো। তো ওই দুইজনও আসছে, ওইখানে বসছে। তো হয়তো থানভী নাম টাম না নিয়ে বললেন, দুইজনে এরকম আলাপ করতেছিল। একজনে বললো যে ও তো ওর খারাপ কাজে অটল, ওটা কোনোভাবে ত্যাগ করে না, খারাপ কাজে শক্ত, মজবুত, অটল, আর আপনি ভালো কাজে অটল থাকতে পারলেন না। এই লোকের এই মন্তব্যটা আমার পছন্দ হয়েছে। ভাই বলতে থাকো, কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া যাক্কির, আমার কথাগুলি তোমরা বলো, স্মরণ করো, নসিহত করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যার অন্তর ঈমান আছে, আমার কথা তার কানে পৌঁছে থাকলে সে উপকৃত হবেই, আমার কথা তাকে প্রভাবিত করবে। বোঝা গেল প্রভাবিত যখন করবি, আল্লাহ পাক বলছে নাকি ঈমানওয়ালার ব্যাপারে। আমি বলতে থাকি, আজ হোক, কাল হোক, পরশু হোক। এই এলাকাতে আমি সেই 85-তে আসছি, কত লোকের দেখছি বেচারারা দাড়ি টাড়ি রাখে না, কখনোই কিচ্ছু বলিনি। আমি আল্লাহর কাছে দোয়া করছি অসংখ্যবার, চুপচাপ, পৃথিবীর কেউ জানে না আজ পর্যন্ত। আল্লাহর কাছে বলছি, নামাজ পড়ে না দেখছি ভালো ভালো মানুষরা নামাজ পড়ে না। এমনি তো আমরা একসাথে থাকি, এক জায়গায় হাঁটি, উঠি, বসি, সালাম কালাম, কিন্তু কিছু বলিনি। বলতে আমরা সবর করছি, আল্লাহর কাছে বলছি। পরেও দেখলাম যে ওইসব মানুষ নামাজও ধরছেন। আর ওইসব মানুষ যাদের মুখে দাড়ি আসবে কিনা কল্পনা করা মুশকিলই ছিল, এখন তাদের মুখে মাশাআল্লাহ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। তো এইটা কবে হবে সেটা তো তারিখ আমাদের জানা নাই, যেটা হওয়ার এই তারিখ তো আল্লাহর কাছে নির্ধারিত আছে। আমাদের কাজ হলো যে আল্লাহর বন্দিগি করা, আল্লাহর দ্বীনের কথা বলতে থাকা। আল্লাহ পাক মেহেরবানি যখন করবেন করবেন। কারো ব্যাপারে কুধারণা করতে নেই। কুধারণার যোগ্য যে, যার প্রতি কুধারণা করা উচিত অবশ্যই সে লোকটা আমি নিজে। যার প্রতি কুধারণা করা উচিত সে লোকটাকে প্রত্যেকে মনে করবো আমি নিজে। আমার প্রতি আমার কুধারণা করা উচিত, যে আমার সম্পর্কে আমি জানি যে আমি কে। অতএব কুধারণা করার দলিল প্রমাণ সহ আমি কুধারণা নিজের ব্যাপারে করতে পারি, কিন্তু অন্য কারো ব্যাপারে কুধারণা করা বৈধ না, হারাম। কারো ব্যাপারে কুধারণা করা যাবে না। সে নামাজ পড়ুক না পড়ুক, সব মানুষ ভালো মানুষ, সব মুসলমান ভালো মুসলমান। আল্লাহ যদি সে
70 বছর বয়স, নামাজ একটু তো পড়ে কি একটা করছে, কুত্তারে পানি খাওয়াইছে একদিন, পিপাসা লাগছিল, কালকে আমাকে আল্লাহ পাক বলে দিল তোর এই কাজটা ভালো লাগছে, এই উসিলা মাফ করে দিলাম। এখন 80 বছরের পুরানো নামাজি, সে মনে করলো যে কি এটা কেমন কথা, নামাজ পড়ে কুত্তারে পানি খাওয়াইছে আল্লাহ মাফ করে দিবেন, এটা যুক্তিতে মিলে? এমন বলা যাবে ওখানে? আর আমি পুরানা 80 বছরের নামাজে আল্লাহ আমার ধরলেন যে এই কি নামাজ পড়ছিস, এর তোর সুরাকারাতিগুলো হয়েছে, আমার তো পছন্দ মতো হয় নাই। যেন আপনি আমি বলতে পারবো যে পছন্দ করলেন না কি জন্য? 80 বছর ডাকছি, এটার মূল্য দিবেন না আপনি? 80 বছর ডাকলাম, এটার মূল্যায়ন করলেন না, এটা একটা যুক্তি? যুক্তিতে এটা মিলে? এরকম বলা যাবে? তাহলে কি? তাহলে হলো ফুল সারেন্ডার, পুরোপুরি সারেন্ডার। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, বাড়াবাড়ি করা কোনোভাবে ইসলামের সুন্দর জিনিস না, তাই না? মেজাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না, বাড়াবাড়ি করে জান্নাতে যাওয়া যাবে না, নিজেকে মিটাই ফেলতে হবে, ভাই আমি কোনো কাজের না, আমি শেষ, বাকি আল্লাহর রহমতের দিকে তাকায় আগে বাড়ি, আল্লাহ দয়াবান, মাফ করে দিবেন, আশা রাখা। আল ইমান বাইনাল খৌফি ওয়ার রাজা, এক ইমানওয়ালার দায়িত্ব হলো যে আল্লাহর কাছে আশাও রাখা, ভয়েও কাঁপতে থাকা। ভয় করা, আশা করা। ভয় করা এরকম যে আমার কোনো কাজ তো পছন্দের যোগ্য না আল্লাহর, না জানি কোনটার জন্য ধৈর্য বলবে যে যা তুই জাহান্নামে, আমি তো জাহান্নামেরই যোগ্য একদম পুরা। আর আশা রাখা যে আমি কি বলছিলাম আল্লাহ তাআলার কাছে আমার শুয়োর বন্দর কুত্তা না বানায় বানান মানুষ, এটা কি বলছিলাম? নিজ দয়াতেই তো তিনি মানুষ বানাইছেন। আমি কি বলছিলাম আমাকে আবু লাহাব, আবু জাহাল, নমরুদ না বানায় আমাকে মুসলমান বানান? আল্লাহ তো নিজ দয়াতে আমাকে ইমানের দৌলত দান করে দিছেন। যে আল্লাহ আমাকে নিজ দয়াতে মানুষ বানাইছেন, নিজ দয়াতে ইমান দিছেন, সেই মহান আল্লাহর নিকট আমার আশা নিজ দয়াতে মাফ করে আমাকে জান্নাতও দিয়ে দিবেন। আমরা রাত্রে যতটুকু পারি আমল ইবাদত করি, হ্যাঁ, এবং ঘুম আসলে কিছুক্ষণ আরামও করি। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে উঠবেন, আবার উঠলেন, উঠে আবার কিছুক্ষণ আমল করলেন, এটা করা যায়। সারা রাত জায়গা থাকতে হবে এটা কোনো জরুরি না, যতটুকু আমল করা যায়। আর অসুস্থ মানুষ এত ঝুঁকি না নেওয়া, শরীর যাদের দুর্বল, কমজোর, অসুস্থ মানুষ, আপনি আপনার অসুস্থ সন্তান বেশি কাজ করে, আপনার বেশি সহযোগিতা করে কাজে, পরে সে আরও অসুস্থ হোক, এটা কোনো বাবা মা চান? রব্বুল আলামিন কি জন্য চাইবেন যে আমার অসুস্থ বান্দা এটা আরও অসুস্থ হয়ে মরুক? আল্লাহ কি জন্য চাইবেন? এজন্য শরীরে যতটুকু কুলা সেটা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরটারও তোমার উপর হক আছে। কি নবী আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, চিন্তা করা যায়? তিনি বলছেন তোমার শরীরটার দিকেও খেয়াল রেখো, তোমার এই শরীরটারও তোমার উপর হক আছে, তোমার 2টা চোখেরও তোমার উপর হক আছে, তোমার স্ত্রীরও তোমার উপর হক আছে। কি আশ্চর্য কথা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীরা কয়েকজন মিললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় আসছেন। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসলে এই একান্তে কি কি আমল করেন আমাদেরকে একটু বলেন। ওনাদের আরজু হলো আল্লাহর নবী অনেক 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 আমল ঘরের মধ্যে করেন, সেগুলো শুনবো, সেগুলো আমরা অনুসরণ করব, ওই কাজগুলো করব। তো হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমরা যদি আয়েশা জানতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রোজা, নফল রোজা রাখছেন কিনা, দেখবো যে হ্যাঁ তিনি নফল রোজা রাখছেন। আবার যদি জানতে চাও যে তিনি রোজা ছাড়া আছেন কেন, হ্যাঁ রোজা নাই, এখন রোজা ছাড়া আছেন কয়েকদিন, এই। আবার যদি তোমরা জানতে চাও রাত্রিবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন, ইবাদত বন্দি করেন কিনা, হ্যাঁ দেখবা যে না ইবাদত বন্দি করতেছেন, নামাজ পড়তেছেন, আমলে আছেন। আবার যদি জানতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘুমান কিনা, আয়েশা দেখবে যে হ্যাঁ ভালোই ঘুমাইতেছেন। তো সাহাবীরা এটা জজবাওয়ালা লোক থাকে না কিছু, মানে শরীয়ত কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, ওইগুলো শোনার পরে যদি দেখে যে আমার জজবা মোতাবেক তো জিনিসটা দেখলাম না, ওই নিজের জজ বানিয়ে পরে ওইদিকে ছুটে। এইরকম জজবাওয়ালা লোকের সংখ্যা যে দিনের লাইনের লোকদের মধ্যে কত, মুশকিল হলো এদেরকে বোঝানো যায় না, বুঝতে চায় না বেচারারা, যার কারণে বেচারাদের দিনই জজবা থাকা সত্ত্বেও অনেক পিছনে থেকে যায়।
দেখেন এই সাহাবিদের ঘটনা কীরকম। সাহাবিরা এই কয়েকজন মিল্লা ভাবছেন যে আরে আলাপ করতেছে, তারা কয়েকজন মিল্লা বলতেছে নবী তো নবী, নবী তো নবী, ওনার তো গুনাই নেই, ওনার তো জান্নাত ফাইনাল। আর আল্লাহ তাআলা অগ্রিম ঘোষণা দিয়ে দিচ্ছেন আপনার কোনো ভুল ত্রুটি আপনি ভাবলো আমি বলে দিলাম সব মাপ, তাহলে তো আরো পরিষ্কার হয়ে গেল। তো আল্লাহর নবী তিনি বড় নবী, সব নবীর শ্রেষ্ঠ, ওনার লগে আমাদের কোনো তুলনা হয়? এই দেখেন বুদ্ধি কি। এই জন্য উনি ঘুমাইলে ঘুমাক, এই উনি রোজা না রাখুক, কিন্তু আমাদের তো কিছু করা উচিত, আমাদের ব্যাপারটা তো অন্যরকম। এই আমরা তো নবী না। এই আলাপ করে তখন একজনে বলে কি আম্মা না, হ্যাঁ ফাসুমুদ্দাহরা, আমি তো ভাই মৌত পর্যন্ত সারা জীবন প্রতিদিন নফল রোজা রাখবো, রমজান ছাড়াও প্রতিদিন রোজা, আমি রোজা ছাড়া একদিন থাকবো না। এই আরেকজন বলে যে আমি সারা রাত ইবাদত করব, আমি রাত্রে এক বিন্দু ঘুমাবো না, সারা রাত জায়গায় ইবাদত থাকবো। আরেকজন বলে যে আম্মা না ফালা তাসাওয়াজুন নিসা, আমি তো ভাই বিয়েই করবো না, কারণ বউ আসলে ঘর সংসার হলেই ঝামেলা, এদিক এটা আনো সেটা আনো, হলুদ আনো, তেল আনো, ধনিয়া পাতা আনো, কাঁচামরিচ আনো, নানান যন্ত্রণা, এত ঝামেলায় পড়া যাবে না, আমি শুধুই ইবাদত করবো, আমি বিয়ে শাদী করবো না। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে পুরো ঘটনা জানাই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো তাদের সঙ্গে দেখা হয়েছে। পরে বললেন যে আপনারাই কি সেই লোকজন যারা একজনে বলছেন যে বিয়ে করবেন না, আরেকজনে ঘুমাবেন না সারা জিন্দেগি, আরেকজনে সারা জীবন নফল রোজা রাখবেন, ওই জজবাওয়ালা সেই মানুষগুলোকে আপনারাই? হ্যাঁ শোনেন আপনারা, হ্যাঁ ইন্নী লা আখশাকুম লিল্লাহ, হ্যাঁ আতকাকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বেশি আল্লাহকে মানি, আমি সবচেয়ে বেশি আনা আলামুকুম বিল্লাহ, আমি সবচেয়ে বেশি আল্লাহকে জানি, হ্যাঁ না, আমি সবচেয়ে বেশি আল্লাহকে চিনি, সবচেয়ে বেশি আল্লাহকে জানি, সবচেয়ে বেশি আল্লাহকে মানি, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহর ভয়ের মধ্যে আমাকে আল্লাহ সকলের ঊর্ধ্বে করছেন। আর সেই আমি এরকম যে আমি রাত্রিবেলা ইবাদত করি, আমি ঘুমাইও, আমি খানাও খাই, আমি কখনো নফল রোজা রাখি, কখনো রোজা রাখি না, আমি বিয়ে শাদী করছি, আমি আমার স্ত্রীদেরকে সময় দিই। এই আর আপনাদের দায়িত্ব হলো আমাকে ফলো করা, অনুসরণ করা। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন আমার রাসূল তোমাদের জন্য উসওয়া, তোমাদের জন্য নমুনা, তোমাদের দায়িত্ব হলো তোমরা আমাকে অনুসরণ করবা, আর তোমরা এরকম কথা বলো। কি কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে এক হাদিস আছে সাদ্দিদু ওয়া কারিবু, যেটা সঠিক পথ, সরল পথ, এইটা তোমরা অনুসরণ করো, এটাকে ফলো করার চেষ্টা করো। এটা পুরাটা যে পারবা সেটা কিন্তু আমি বলি না, কিন্তু কাছাকাছি থাকার চেষ্টা করো। এবং ওয়ালান তুহসু, একদম পুরাটা পারবা এরকম মনে করো না, যে যেটা ছুটে মাফ চাও, বলো যে আল্লাহ মাফ করে দেন, বস মাফ পেয়ে যাবে। কীরকম সুন্দর মহব্বত দিয়া, দরদ দিয়া, মায়া দিয়া আমাদেরকে বুঝাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য। আমাদের উলামায়ে দ্বীনের উচিত যে কোরআন সুন্নাহর এই এত দামি, মূল্যবান, জরুরি কথাগুলো মুসলমানদের সামনে আলোচনা করা, এগুলো বলা। মুসলমান তো মুসলমান, আল্লাহর দ্বীনের কথা পাইলে কবুল করবে, এটা কি জন্য? কিন্তু আমরা যদি গ্রুপবাজি করে কথা বলি, দলবাজি করে কথা বলি, একজনকে অপমান করে কথা বলি, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলি, আঘাত দিয়ে কথা বলি, তো সেখানে মানুষ গ্রহণ করার পরিবেশ তো থাকে না। এটা আরেকটা ঘটনা হয়ে যায়, দিন থাকে না, দিনের সঙ্গে আরেকটা ভুল জিনিস যোগ হয়ে যাওয়ার কারণে এক মুসলমান গ্রহণ করতে পারে না। আর না হলে আমাদের কি দরকার পড়ছে? আমরা কি কাউকে ধরে ধরে জান্নাতে নিয়ে যেতে পারবো বা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো? সেটা তো রব্বুল আলামিনের হাতে। আমাদের কাজ হলো যে আল্লাহ পাকের দ্বীনের কথাগুলো বলা হিকমতের সাথে, সুন্দর ভাষায়, মহব্বতের সাথে, দরদের সাথে, খায়ের সাথে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, আমাদেরকে মাফ করেন, সব মুসলমানকে মাফ করেন। সেটা তো আমার মনে নেই। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা রাত্রে যতটুকু পারি আমল করি এবং কালকের রোজাটা রাখার চেষ্টা করি। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, রাখলে বড় ফজিলত। সবচেয়ে বড় কথা আল্লাহ রাসূল এটা আমাদের শিখিয়েছেন, সেটা আমরা করলাম।
আল্লাহ আমাদের তৌফিক দেন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, পরে নিজেরা নিজেদের আমল করবে।